নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি কাকুলি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যে আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আমার বাড়ি ক্যানিং। তো দেখো আজকে বানাচ্ছি আমি রেস্টুরেন্টের মধ্যে তড়কা। কেন ডালটাকে ভালো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো দিয়ে দিলাম জল, সামান্য লবণ, আর দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে ওটা আমি বসিয়ে দিলাম ডালটাকে প্রেশারের মধ্যে দিয়ে। ডালটা সেদ্ধ হয়ে যাক। আর এখানে দেখো পেঁয়াজগুলো এরকম কিউব কিউব করে কেটে নেবে। পেঁয়াজ, রসুন, তেজপাতা, আর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 2টো ডিম দিচ্ছি। দিয়ে সামান্য একটু লবণ ছড়িয়ে ভালো করে ডিমটাকে ভেজে কুচো কুচো করে নেব। দেখো ডিমটাকে একদম কুচি কুচি করে নিতে হবে। তো তড়কাটা জাস্ট এত সুন্দর লাগে, আপনি একবার বাড়িতে বানালে আর পয়সা খরচা করে রেস্টুরেন্টে যেতে হবে না। আপনি বাড়িতেই এরকম সুন্দর তড়কা বানিয়ে নিন। রেসিপিটা পুরো দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে কি করতে হয়। আর মূল আকর্ষণ লাস্টে আছে, তো যার জন্য তড়কাটা এত সুন্দর হয় ওটা লাস্টেই দিতে হয়। তো দেখো কালারের জন্য সামান্য একটু আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে ভালো করে, আর তড়কা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো এখানে একটা সসপ্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি। এবার ঘিয়ের মধ্যে ঘিটা দেখো গলে যাচ্ছে। এখানে দিয়ে দিতে হবে কিউব করে, মানে দেখো কুচি কুচি করে রেখেছি রসুন, আদা আর শুকনো লঙ্কা। ঘিয়ের মধ্যে এটা দিলে জাস্ট অসাধারণ একটা ফ্লেভার আসবে, যেটা তড়কার স্বাদটা দ্বিগুণ করবে। তো দেখো এইভাবে ঠিক রসুন আর আদাটাকে কুচিয়ে নেবে, নিয়ে ঘিয়ের মধ্যে এটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এদিকে তড়কাটা তো প্রায় হয়ে এসেছে, গ্যাসে বসিয়ে রেখেছি। আর এখানে আমি দেখো এই মশলাটা লাস্টে করে একদম দিয়েই ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে আর বন্ধ করে দিতে হবে গ্যাস। তো দেখো মশলাটা রেডি হচ্ছে। রসুনটা প্রায় কালার চলে এসছে, দেখো নিশ্চয়ই বুঝতে পারছো রসুনটা কেমন অবস্থায় এসছে। তো দেখো রসুনটা প্রায় কালার চলে এসেছে। যতক্ষণ আর রসুনটা ব্রাউন কালার আসে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে দেখো তরকাটা অলরেডি হয়ে এসেছে। তো এই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে, নাহলে ফ্লেভারটা ভালো আসবে না। দেখো রেডি গরম গরম তড়কা আর সঙ্গে গরম গরম রুটি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।